নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের বহুজনের একটা প্রশ্ন যে ভোটের আগে আর কি কোনো চাকরির নোটিফিকেশান আসতে পারে, ভোটের আগে আর কি কোনো চাকরির নোটিফিকেশান আসতে চলেছে, যদি আসে কী কী নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে, কবে ফর্ম ফিল আপ হতে পারে, তো ইত্যাদি নিয়ে আজকে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবথেকে বিখ্যাত মক টেস্টের জন্য। টেক্সট বুকের যে মক টেস্ট ফিচার্স, টেক্সট বুক ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্সের ফিচার্স, যেখানে আপনারা একটা সাবস্ক্রিপশনের আন্ডারে অনেকগুলো এক্সামের মক টেস্ট দিতে পারেন। এবং এই টেক্সট বুক ইয়ারলি পাস প্রো নর্মাল ফিস থাকে 1799, বর্তমানে গ্র্যান্ড উৎসব সেলের জন্য এটা কমিয়ে কিন্তু 351 করা হয়েছে, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিস কিন্তু 1999 থাকে, সেটাকেও এই গ্র্যান্ড উৎসব সেলের জন্য কমিয়ে 339 করা হয়েছে। যাদের ইন্টারেস্ট রয়েছে, যারা মনে করছেন টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়ে মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করবেন, তারা দেখতে পারেন ডেসক্রিপশনটা, আর ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এই অফারটা চলবে 12 থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত, দুদিন, এবং SUBI শুট কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে, সেটা হলো ভোটের আগে কী কী চাকরির নোটিফিকেশান আসতে চলেছে। দেখুন, প্রথমত WBCS এর ফর্ম ফিল আপ এখনও চলছে, আপনারা জানেন। ডেট এক্সটেন্ড করে 16 তারিখ পর্যন্ত করা হয়েছে, এবং অলরেডি আমরা আজকে 12 তারিখে আছি। আর কয়েকদিনের মধ্যে WBCS এর ফর্ম ফিল আপও শেষের পথে। WBCS ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেকের অনেক সমস্যা হচ্ছিল বা হচ্ছে এখনও পর্যন্ত। সেই নিয়ে কিছু একটা লেখা, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে তার সলিউশন নিয়ে একটা লেখা কিন্তু অলরেডি কমিউনিটিতে পোস্ট করা আছে অ্যান্টি কারাপশন গ্রুপের তরফ থেকে। সেটা আপনারা দেখে নেবেন, সেখান থেকে অনেক সমস্যা আপনাদের সমাধান হয়ে যেতে পারে। এবার আমাদের যে কথা, সেটা হচ্ছে ভোটের আগে কী কী চাকরির নোটিফিকেশান আসতে পারে। WBCS এর কথাটা এখানে এই কারণে আসছে, কারণ PSCর একসাথে দুটো এক্সামের ফর্ম ফিল আপ করার ইনফ্রাস্ট্রাকচার নেই। মানে তাদের ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করতে গেলেই সমস্যা হয়ে যায়, ওয়েবসাইট ক্রাশ করে যায়। WBCS এর ফর্ম ফিল আপে সেটা আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন। তো এবার এই WBCS এর ফর্ম ফিল আপ যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু নতুন কোনো নোটিফিকেশান আসবে না। হয়তো একেবারে সাথে সাথে আসবে না, কিছুদিন পরে হয়তো নতুন নোটিফিকেশান আবার কিছু আসতে পারে, ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তো আপাতত WBCS কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু একটা নোটিফিকেশান আসতে পারে। কী কী নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে ভোটের আগে, মানে পাইপলাইনে কী কী নোটিফিকেশান আসে, অর্থাৎ একের পর এক আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, এগুলো আমি অর্ডার মেনটেন করে বলছি না, অর্ডার মেনটেন করার ক্ষমতা কারণ নেই। PSC জানে কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে। তবে PSC ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান 2024-এর নোটিফিকেশন, যেটা 2024-এর ডিসেম্বর মাসে, অর্থাৎ ঠিক আজ থেকে 1 বছর আগে ইন্ডিকেটিভ আকারে প্রকাশ পেয়েছিল, সেটার ডিটেল নোটিফিকেশান আসবে, এবং আশা করা যায় ভোটের আগে এর ফর্ম ফিল আপ শুরু হতে পারে। মিসলেনিয়াস 2024, এটাও মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশন, যেটারও ইন্ডিকেটিভ এসেছিল 2024-এর এন্ডে, অর্থাৎ আজ থেকে প্রায় 1 বছর আগে, সেটারও কিন্তু ডিটেল নোটিফিকেশান এসে ফর্ম ফিল আপ হতে পারে। দেন IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটারও ফর্ম ফিল আপ হতে পারে। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করবেন নতুন ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত রয়েছে। দেখুন, এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে যেটা মনে হয়, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে, আমাদের যে বর্তমান যে অনগোয়িং ক্লার্কশিপ, যেটার মেন পরীক্ষা 28 ডিসেম্বর 2023-এর পরীক্ষা, যেটা সেটার ভ্যাকেন্সি যথেষ্ট বেশি রয়েছে। তাই মনে করা যায় যে WBCS ক্লার্কশিপ 2024-এর যে নতুন নোটিফিকেশান আসবে, সেটার ভ্যাকেন্সি অতটা নাও থাকতে পারে। মিসেলেনিয়াসের আসতে পারে। দেন IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান আসতে পারে। MVI মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের নোটিফিকেশান আসতে পারে। দেন ফায়ার অপারেটরের নোটিফিকেশান আসতে পারে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের আসতে পারে। অডিট অ্যাকাউন্টসের আসতে পারে, ইত্যাদি অনেকগুলো নোটিফিকেশান একের পর এক রয়েছে। এবং একটা ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর হয়তো, মানে কিছুদিনের মধ্যে হয়তো আবার একটা আপনারা ডিটেল নোটিফিকেশান দেখতে পারেন, এবং ফর্ম ফিল আপ শুরু হতে পারে। হয়তো ডিসেম্বর মাসে আরও একটা কোনো এক্সামের ডিটেল নোটিফিকেশান এসে তার ফর্ম ফিল আপ শুরু হতে পারে। কোনগুলো আসার সম্ভাবনা আগে রয়েছে, এই সম্পর্কে PSC প্রাক্তন আধিকারিক স্যার, তিনি কিন্তু কিছুদিন আগে জানিয়েছিলেন যে IDO এবং ফায়ার অপারেটর হয়তো একটু আগে ফর্ম ফিল আপ হতে পারে, বা এইগুলোর ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা হয়তো একটু আগে রয়েছে, এবং তার পরপর এই সমস্তগুলোই রয়েছে এবং সমস্তগুলোই আসবে, এবং এর বেশিরভাগটাই হয়তো ভোটের মধ্যেই তার ফর্ম ফিল আপ শুরু করার চেষ্টা করবে PSC। তবে আলটিমেটলি PSC যে ওয়েবসাইট, একসাথে তো 2-3টে করে ফর্ম ফিল আপ করানো যায় না, যার ফলে হয়তো সবগুলো নাও হতে পারে। তবে এর মধ্যে অনেকগুলোই আপনারা দেখতে পারবেন হয়তো ভোটের আগে তার ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং ইলেকশনের পরে হয়তো তার এক্সাম ডেট আসা শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।